ও বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায় থেকে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সকলে উপস্থিত হয়েছেন। সবার প্রতি আমার রইল সানুগ্রহ ও অন্তরে ভালোবাসা। সেই সাথে আমি আমার অন্তরস্থল থেকে জানাই আপনাদেরকে ঐকান্তিক ভালোবাসা। আপনারা জানেন আজকে কয়েক দশক ধরে এই জামাতে ইসলাম কোন এক দুর্গম পাহাড়ের গুহায় তাদেরকে ছেড়ে দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার নির্মম পরিহাসে আমরা কেউ মুক্ত আকাশের নিচে কথা বলতে পেরে এই জন্য আমরা নিজেকে অনুভব করছি। বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল হঠাৎ হয়েও না, যেখানে পড়িবে তাই ধরে উঠিবে, শত তুফান আসিলেও ছাড়িবে না হাল, আজকা নাই বা হলে তুফান হতে পারে কাল। সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি এই বাংলাদেশকে জামাতে ইসলামের কব্জাগত আমাদের পার্লামেন্টে যেতে পারি, তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা কাজ হবে। এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্র তালিকাতে বসবাস করি। আপনারা এটা মনে করবেন জামাতেরা যদি পার্লামেন্টে যায় সর্বপ্রথম আমাদের বন্টন ব্যবস্থাটা সুষম হবে, এটা কোনো ভুল নেই। সংগ্রামী বন্ধুগণ, আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না, আমার সময় মাত্র দৈনিক। আমি আবারও আপনাদেরকে ঐকান্তিক ভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই, ভূ রাজনীতিতে আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না। আমার এই মিঠাপুকুরে পদগঞ্জে বহু আত্মীয় আছে, এই এলাকায় ভাইয়ের এলাকায় গোপীনাথপুর ইউনিয়ন, মধুপুর ইউনিয়ন, চেনমর ইউনিয়ন এবং কাটিহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে। তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না। আমাদের রপ্তানি ছাড়ে আমার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে, তারা বলেছে আমরা রপ্তানি ভাইকে ছাড়া কাউকে ডাকে ভোট দেবে। আমরা আশা করি আমাদের রংপুরের 33টি আসনকে আমরা যদি